আসছে আমরা লাভ ক্ষতি প্রফিট অ্যান্ড লসের 15 প্রশ্ন। 15 প্রশ্ন। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। তার মানে কলমটার দাম প্রিন্ট রেট হচ্ছে 36.50, 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। তাহলে রফিক চাচার দোকান আছে, তিনি শুভমকে একটা কলম বিক্রি করছেন। শর্তটা কি? 2 টাকা 90 পয়সা ছাড় দিচ্ছেন কলমটায়, যে কম নিলেন আর কি, ছাড় দিলেন, এবং তারপরেও তিনি 12% লাভ করলেন। তোমরা খেয়াল করে দেখো, ছাড়ের পর লাভ দিয়ে এর আগেও অঙ্ক হয়েছে, আমি আসছি এটা তারপরে। এরপর বলছে যদি তিনি ওই ধরনের আরও একটা কলম মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করেন, তবে দ্বিতীয় কলমটায় মানে মিতারটায় তার কত লাভ হলো। তো তোমাকে যদি মিতারটায় লাভ বার করতে বলে, তার মানে যে কোনো ক্ষেত্রে তোমাকে লাভ বার করতে যদি বলে যে কত লাভ হলো বা কত লোকসান হলো, তোমাকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুটো জিনিস তোমাকে জানতে হবে, তবে তো তুমি বিয়োগ করে লাভ পাবে। তো বিক্রয় মূল্যটা দেওয়া আছে মিতাকে 34.50 টাকা, কিন্তু ক্রয় মূল্যটা তুমি জানো না, কলমটার ক্রয় মূল্য কত। ওইটা জানার জন্য তোমার প্রথম কলমটার সাহায্য নিতে হবে, প্রথম কলমটার। এবার প্রথম কলমটার কি কি জিনিস তুমি জানো দেখে নাও। ধার্য মূল্য জানো, ছাড় জানো, আর লাভ জানো। এর থেকে তোমাকে ক্রয় মূল্য বার করতে হবে, কারণ দ্বিতীয় কলমের শতকরা লাভটা চাইছে। আমি আবার বলি, যদি লাভ দরকার হয় তা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুটো জানতে হবে, তবে তুমি লাভ পাবে। তাহলে এটা শুধু তো বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে 34 টাকা 50 পয়সা, ক্রয় মূল্য নিয়ে কিছু বলে নেই। তার মানে তুমি সেটা কোথা থেকে পাবে? প্রথম কলম থেকে। তাহলে প্রথম কলম থেকে আমরা যে কোনো উপায়ে ক্রয় মূল্য বার করব। তাহলে সমস্যাটা কি? সমস্যাটা তুমি দেখো, ধার্য মূল্য কোনো একটা জিনিসের যদি দেওয়া থাকে, ছাড় যদি দেওয়া থাকে, লাভ যদি পার্সেন্টেজে দেওয়া থাকে, ক্রয় মূল্য কি করে বার করবে, এইটুকু সমাধান তুমি করে নাও। তো খুব ইজিলি আমি একটা কথা বলে নিই তোমাদের, যে ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা আছে কলমটা। তাহলে তুমি দেখো, আমি রাফে একটু বলে নিই, ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা, এটা ধার্য মূল্য মানে লিখিত মূল্যটা। তোমাদের মনে থাকবে ধার্য মূল্য থেকে ছাড়টাকে কি করতে বলি? বিয়োগ করতে বলি। তাহলে যে ছাড়টা আছে সেটা তুমি যদি বিয়োগ করে দাও, ছাড়টা যদি তুমি বিয়োগ করে দাও, 9 6 18 3 3 33.60 টাকা। 36 টাকা 50 পয়সা ধার্য মূল্য ছিল, কলমটার দাম ছিল, দোকানদার ছাড় দিল 2 টাকা 90 পয়সা, বিয়োগ করে দিলাম 33 টাকা 60 পয়সা। এটা কি বড় ভেবে দেখো, এটা হচ্ছে থিওরিগুলো পড়েছি আমি আগে। ধার্য মূল্য থেকে ছাড় বিয়োগ করলে কি পাওয়া যায়? বিক্রয় মূল্য। লেখা ছিল দোকানদার ছাড় দিল 2 টাকা 90 পয়সা, তারপর কি করলো? সেটা বিক্রি করলো। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হলো 33 টাকা 60 পয়সা। এইবারে বিক্রয় মূল্য, তার মানে এটা কি বটে? এস, ঠিক তো? আর লাভ দিয়েছে 12%, এরপর তোমার লাভ হলো তার 12%, তার মানে পিটা দিয়ে দিয়েছে লাভটা 12%। তো তোমার যদি বিক্রয় মূল্য এস জানা থাকে আর পি জানা থাকে, আর কি বার করার কথা বলছি মনে করে দেখো, ক্রয় মূল্য বার করার কথা বলছি। তার মানে সি সমান ফর্মুলা হয়ে যাবে 1+p। এটা সিতে এই ফর্মুলা বসিয়ে সিটা পেয়ে যাবে, বা সি যদি পেয়ে গেলে প্রথম লাইন ছেড়ে দাও, দ্বিতীয় লাইনে ঢুকে যাও, দ্বিতীয় লাইনের সি পাবে, এস তো দেওয়াই আছে, তোমার লাভ ক্ষতি কত লাভ পেয়ে যাবে। যাই হোক, আমরা প্রথম থেকে শুরু করছি। প্রথম কাজ যেটা বললাম সেটা দরকার না, একটু ঠান্ডা মাথায় শুনবে, ভালো করে মন দিয়ে, ভালো করে প্রথম যে কথাগুলো বললাম একটু মন দিয়ে শুনবে। যদি বুঝতে পেরে গেছো ঠিক আছে, যদি না পেরেছো আবার রিভিশন দাও, প্রথম থেকে যেটা বললাম ভালো করে শোনো, তারপরে শুরু করো। তাহলে কলমের ধার্য মূল্য আসছে, আমরা শুরু করছি এখান থেকে। কলমটির ধার্য মূল্য 36.50 টাকা ধার্য মূল্য। ছাড়টা আমরা বাদ দিচ্ছি। আচ্ছা, প্রথম কলমে দুটো কলম আছে, সরি, প্রথম কলমটির ধার্য মূল্য 36.50, আর ছাড় দেওয়া হচ্ছে 2 টাকা 90 পয়সা।
তাহলে খেয়াল রাখলে এগুলো ধার্য মূল্য থেকে ছাড় বিয়োগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়, মাইনাস করছি আমরা পাবো বিক্রয় মূল্য। £33.60 হলো, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে বিক্রয় মূল্য তুমি পেয়ে গেছো, এস পেয়ে গেছো। আর কি দিয়েছে দেখো, 12% লাভ, শতকরা লাভটা দিয়েছে 12%। তাহলে তোমার কি উদ্দেশ্য আছে, ক্রয় মূল্য বার করা। এত ক্রয় মূল্য বার করো, এত ক্রয় মূল্য বা সি সমান জাস্ট ফর্মুলা, আর কিছু না, এস বাই 1 প্লাস স্মল পি, বাকি মান বসাও। এস 33.60, 1 প্লাস পি 12%, পি 12%, নিশ্চয় পি 12%, পার্সেন্টেজের 100 বসে গেল। বাকি সলভটা তো তোমরা নিশ্চয়ই মনে থাকবে। 33.60 লসাগু 100, 100 কে 100 আর 12, 112, দশমিক তুলে দিলাম, দশমিক তুললে একের পেটে 2 শূন্য, আর নিচেরটা উপরে উঠে পাল্টে যায়। দেখে নাও যেটা বলছি, দশমিক তুললাম প্রথমে, দশমিক তুললে 1 পেটে 2 শূন্য, এটা উপরে উঠে গেল, উল্টে 112/100টা 100/112 উল্টে গেল, কাটাকাটি করে নেওয়া যাক, গৌলা গৌলা গেল, 3 দ্বারা কাটবে, আর পিঠে এই গৌলাটা বসে গেল 30 টাকা। এর থেকে তুমি পেয়ে গেলে প্রথম কলমটার ক্রয় মূল্য পেলে। এইবার আমরা এখানে পৌঁছাচ্ছি, দেখে না তোমরা, আশা করি ঠিক আছে। প্রথম কলমের ক্রয় মূল্য পেয়ে গেছি, এরপর এর কাজ শেষ। দুটো কলম একই বলেছি, যদি তিনি ওই ধরনের আরেকটি কলম, ওই ধরনের কলম, তার মানে এটা যত কিনেছিল দোকানদার ওটাও ততই কিনেছিল, তাহলে দ্বিতীয় কলমের 34.50 বিক্রি করলো, দ্বিতীয় কলমের ক্রয় মূল্য পেয়ে গেছো, যেটা প্রথম কলমের ক্রয় মূল্য সেটা দ্বিতীয় কলমের ক্রয় মূল্য। তাহলে এবারে দ্বিতীয় ক্ষেত্রে চলে এসো, এর কাজ শেষ, তোমরা চেক করে নাও, এর কাজ শেষ করছি, চলে আসছে দ্বিতীয় কলম। প্রত্যেকটা প্রশ্নে দুটো ক্ষেত্রে এইভাবে লিঙ্ক থাকে, একটার সঙ্গে আরেকটা। এবার আসছি দ্বিতীয় কলম। দ্বিতীয় কলমটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য সি ইজ ইকুয়াল টু 30 টাকা। দ্বিতীয় কলমের ক্রয় মূল্য তুমি পেয়ে গেছো, এটা বসিয়ে দিলে। বিক্রয় মূল্য, সেলস প্রাইসটা দেখো 34.50, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য দ্যাট মিন্স সেলস প্রাইস 34.50 টাকা। তাহলে আর কি বার করতে হবে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি পেয়ে গেছো, তো তোমাকে কি বলেছে, তবে দ্বিতীয় কলমটিতে শতকরা কত লাভ হবে, এত শতকরা লাভ বার করতে গেলে কি করতে হয়, আগে মোট লাভ বার করতে হয়। এত মোট লাভ দ্যাট মিন্স ক্যাপিটাল পি, বিয়োগ করে দাও 34, 30 বিয়োগ করে 4.50 টাকা। নিশ্চয়ই এটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ যাবে, 34.50, তার থেকে 30 টাকা বিয়োগ গেল, 4.50 টাকা হলো মোট লাভ। এইবারে শতকরা লাভ বার করে দাও, এতএব শতকরা লাভ P/C × 100 হয়, P হলো 4.50 ডিভাইডেড বাই C দ্যাট মিন্স 30 রুপিস ইন্টু 100, ডেসিমেল পয়েন্ট তুলছে একটু, দশমিকের পর দুটো সংখ্যা, যে কোনো পিঠে দুটো সংখ্যা বসিয়ে দাও, 2 শূন্য, দশমিক তুলে দিলাম, দশমিকের পর দুটো সংখ্যা, তাই 2 শূন্য, 1 2 3 1 2 3 3 15 45, 15 শতকরা বেরিয়েছে। তাহলে এক কাজ করো, টাকা লিখে দাও,
শতকরাতে তো পার্সেন্টেজ দেওয়া চলে না, তাই এত শতকরা লাভ হলো 15 টাকা। এত ভাষা লিখে দাও দ্বিতীয় কলমটিতে, এতএব দ্বিতীয় কলমটিতে তার 15% লাভ হবে। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের বিষয়টা, দেখে নাও। আচ্ছা, আমরা 16 প্রশ্নে আসছি। 16 প্রশ্নটা দেখো, এটাও কিছু শেখার আছে, যেমন এখানেও তুমি দেখো ছাড় আছে এবং লাভ আছে। প্রশ্নটা একটু বলে নি। এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য 2000 কপি বই ছাপানোর জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। ঠান্ডা মাথায় জিনিসটা মাথায় রাখো। 2000 কপি বই ছাপাবেন, তার জন্য কাগজ কিনতে লাগছে 3875 টাকা, বইটা ছাপানোর জন্য 3315 টাকা খরচ হচ্ছে, আর বইটাকে বাঁধাতে তো হবে, পেজগুলো তো তুমি বিক্রি করে দেবে না, বাঁধানোর জন্য 810 টাকা খরচ হচ্ছে। এই খরচগুলো হচ্ছে বই 2000 কপি ছাপাতে। তার মানে পরে যাওয়ার আগে তোমাকে এইটুকুটা আগে বলে নিই। আগেই বলেছিলাম যে বই ছাপানো মানে কোনো একটা জিনিস তৈরি করতে যত খরচ হবে, এক কথায় সেটা ক্রয় মূল্য। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম আমি, যে তুমি যদি বেঞ্চি মনে করো নিজে তৈরি করে বিক্রি করো, তুমি 2000 টাকার কাঠ আনলে, 500 টাকার রং আনলে, 200 টাকার ফেভিকন আনলে, কাঁটি আনলে, ইত্যাদি করে 3000 টাকা খরচা হলো। তার মানে তোমার উৎপাদন মূল্য হলো বেঞ্চিটার 3000 টাকা এবং ক্রয় মূল্যটা তোমার কিন্তু 3000ই ধরাবে, কারণ উৎপাদন মূল্য যা ক্রয় মূল্য তা। তুমি যদি বাজার থেকে সরাসরি রেডিমেড কিনে আনতে তাহলে তোমার 3000 খরচা হতো। তার মানে ক্রয় মূল্য যা উৎপাদন মূল্য তা। এখানে যদি তোমাকে বলে যে 2000 কপি বই ছাপানোর জন্য এত 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 খরচ হচ্ছে, তার মানে পুরোটাই তোমার কিন্তু উৎপাদন খরচ। উৎপাদন খরচ মানে এক কথায় ক্রয় মূল্য। তাহলে তোমাকে প্রথমে 2000 কপি টোটাল ক্রয় মূল্যটা তুমি বার করে নাও কত হচ্ছে। আর ওই যে বলেছি সবসময় যে একটা হিসেবে বার করবে, তাই 2000 কপিকে আমরা এক কপিতে পরে করে নিচ্ছি। প্রথম কাজ, তুমি টোটাল খরচটা বার করো কত লাগছে। তাহলে ছাপানোর খরচ শুরু করছি এখান থেকে আমরা। বই ছাপানোর খরচ, সরি কাগজ কেনা আছে, কাগজ কিনতে, কাগজ কেনার খরচ বা ক্রয় করার খরচ 3875 টাকা। আর ছাপানোর খরচ ছাপানোর খরচ 3315 টাকা। আর 210 টাকা বাঁধানোর খরচ। বাঁধানোর খরচ 810 টাকা। তাহলে উৎপাদন খরচ তুমি বার করছো, উৎপাদন মূল্য কত, তৈরি করতে কত খরচ হচ্ছে, তাহলে কিনতে, ছাপাতে, বাঁধাতে মোট খরচ দেখে নাও। এত মোট খরচ 5 5 10 0 17 1 17 8 9 10 0 17 1 9 10 11 12 8 0 17 2 5 6 7 8 8000 টাকা দেখে নাও। মোট খরচ 8000 টাকা। মোট খরচ 8000 টাকা হচ্ছে তোমার উৎপাদন মূল্য। এতই। তাহলে বইটা টোটাল তৈরি করতে তোমার ক হাজার কপি, দেখো 2000 কপি তৈরি করতে 8000 টাকা খরচ হলো। আগে বলেছি তুমি একটা হিসাবে বার করে নেবে। এমনিও তুমি দেখো প্রশ্নটা প্রতিটা বইয়ের ধার্য মূল্য বার করতে বলেছে, মানে এক একটা। তাহলে মোট খরচ 8000 কপি, কত 2000, 8000 টাকা 2000 কপি ছাপাতে খরচ। তাহলে একটা বই ছাপাতে কত খরচ দেখানো। এতএব
2000 কপি ছাপাতে খরচ বা প্রকাশ করতে খরচ বলতে পারলো। 2000 কপি ছাপাতে খরচ হচ্ছে 8000 টাকা। এক কপি ছাপাতে খরচ 8000 বাই 2000, 4 টাকা। তাহলে আমি আরেকবার বলে নিই, টোটাল বইগুলো ছাপাতে খরচ হচ্ছে 8000 টাকা। ক কপি? 2000 কপি। তাহলে টোটাল করার পর তুমি ওই কি নিয়মে চলে এসো, 2000 কপি ছাপাতে যদি 8000 টাকা খরচ হয়, এক কপি ছাপাতে খরচ হবে 4 টাকা। তুমি কি পেলে? ঠিক করে ভাবো কি পেলে। একটা কপি মানে একটা বই ছাপানোর মোট খরচ। আমি আগেই বলেছি ছাপানোর খরচ মানে কি ধরো ভাই, এখানে মোট খরচটা কি ধরাচ্ছে? ক্রয় মূল্য। তার মানে 2000 কপির ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় 8000, একটা বইয়ের উৎপাদন ব্যয় 4 টাকা। উৎপাদন ব্যয় বলতে কি বোঝাবে? ক্রয় মূল্য। তাহলে তুমি এবার এটাকে ছেড়ে দাও, আসলে তুমি কি পেলে? একটা বইয়ের ক্রয় মূল্য পেলে 4 টাকা। তাহলে এরপরে আমরা কি করব, এখানে এটা এতএব, এখানে লিখছি এতএব একটি বইয়ের ক্রয় মূল্য, নিশ্চয়ই এটা ক্রয় মূল্য হবে কারণ এটা উৎপাদন মূল্য, বারবার বলছি আমি কথাটা, 4 টাকা। একটি বইয়ের ক্রয় মূল্য 4 টাকা। এইবারে তুমি এই লাইন ছাড়ো, এতক্ষণ পর্যন্ত আমরা এই লাইনে কাজ করলাম। এবার নেক্সট লাইন শুরু করছি আমরা। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। এরপর তোমার কি কি আছে হাতে? পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে, ছাড় 20% বলেছে, ছাড় 20%, 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। এরপরে লাভ দিয়েছে, লাভ দ্যাট মিন্স স্মল পি, এটা শতকরা লাভ বটে 20%। কি কি মান দিয়েছে তুমি লক্ষ্য করবে। পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে, ছাড় 20%, 20% লাভে বিক্রি করেন, লাভ 20%। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত? প্রশ্নটা হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য কত? যেটা তোমার বোঝার বিষয় হচ্ছে সেটা হচ্ছে এইখানটা, যে তুমি কি করবে। আগে পর্যন্ত সব ঠিক আছে, টোটাল যোগ করেছো, ক্রয় মূল্য পেয়েছো, বা একটা তৈরি করতে কত, এই করে 2000 কপি যদি এত হয়, একটার কত বার করে নিয়েছো। একটা বইয়ের ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য 4 টাকা পেয়ে গেছো। এইবারে তোমাকে 3টা সমস্যা দিয়েছে, ছাড় বলেছে, লাভ বলেছে, তার ধার্য মূল্য কত বলেছে। এই স্টেপটা তুমি কি করবে সেইটুকু তোমার বোঝার আছে গোটা অঙ্কনের মধ্যে। প্রথম কথা বলে ছাড়, ছাড়টা কিসের সঙ্গে কাউন্ট করতে হয় আমি আগেও তোমাদের ওয়ার্ন করেছিলাম এই ব্যাপারে, যে ছাড় কিসের সঙ্গে কাউন্ট হয়। দেখবে তোমরা ছাড় সবসময় কিন্তু ধার্য মূল্যের সঙ্গে কাউন্ট হয়। তুমি ছাড়কে ক্রয় মূল্যের সঙ্গে পাবে না, বিক্রয় মূল্যের সঙ্গে পাবে না। তুমি যখন তোমাকে ছাড়ের কথা বলবে তুমি সবসময় ধার্য মূল্যতেই ছাড়কে নিয়ে যাবে। তার মানে কি বলতে চাইছি আমি, এখানে ক্রয় মূল্য পাওয়াটা আমাদের কিছুটা বেকার ধার্য মূল্য না জানলে, কারণ ছাড়ের কাউন্ট ধার্য মূল্য হয়। তাহলে এক কাজ করা যাক, ধার্য মূল্যকে আমরা x টাকা ধরে নিচ্ছি অঙ্কটা। তাহলে ধার্য মূল্য সমান ধরি x টাকা। ধার্য মূল্য আমরা ধরে নিলাম x টাকা। বাকি শেষ জায়গাটা কি করবে তুমি একটু আগে বলিনি, তারপর আমি করে দেখাচ্ছি। ধার্য মূল্য যদি x টাকা ধরি, ধার্য মূল্য থেকে ছাড় বিয়োগ করো, যেমন বাকি আগের গুলো হয়েছে দেখবে, প্রয়োজনে তোমরা আগের ছাড়ের অঙ্কগুলো দেখবে। ধার্য মূল্য থেকে ছাড় মাইনাস করব, মাইনাস করে কি পাবে তুমি মনে করে দেখো। ধার্য মূল্য থেকে ছাড় যদি বিয়োগ করো তাহলে বিক্রয় মূল্য পাওয়া যায়। বিক্রয় মূল্যর পর, বিক্রয় মূল্যর পর বিক্রয় মূল্যর সঙ্গে লাভটাকে, বিক্রয় মূল্য মানে এস পাচ্ছ আর লাভটা পি পাচ্ছ, এর থেকে তুমি ক্রয় মূল্য পাবে। ক্রয় মূল্য বার করার পর শর্তানুসারে যেটা পাবো সেইটা সমান 4 আমরা বসিয়ে দিব। এখানে এই ক্রয় মূল্যটা আপাতত পড়েই থাকবে আমাদের, দেখা এটা আমাদের আপাতত পড়ে থেকে যাবে। আচ্ছা, এরপরে তাহলে আমরা উপর অংশটা মুছে নিচ্ছি, দেখে নিচ্ছি পুরোটা।
বাস এতটা মুছে দিলাম। তোমার মূল সমস্যা কিন্তু এখানে ধার্য মূল্যকে এক্স ধরেছি। এইবারে ধার্য মূল্য যদি এক্স হয়, ছাড় এত ছাড় হচ্ছে ধার্য মূল্যের, দেখো 20%, ধার্য মূল্যের 20% ছাড়, এক্স এর 20% ছাড়। আমার মনে হয় এর আগের অঙ্কগুলোতে ছাড় পার্সেন্টেজে ছিল না, টাকা ছিল, তাই সরাসরি বিয়োগ করে দিচ্ছিল তোমরা। ধার্য মূল্যের সঙ্গে ধার্য মূল্য 100 টাকা, ছাড় 20 টাকা, এতই বিক্রয় মূল্য 80 টাকা। কিন্তু এখানে ছাড়টা পার্সেন্টেজে আছে। যদি ছাড়টা পার্সেন্টেজে থাকে তাহলে আগে টাকা বার করে নিতে হবে, তবে তুমি কাজ করতে পারবে। তাহলে ধার্য মূল্য x টাকা, তাহলে ছাড় হচ্ছে x এর 20%, দ্যাট মিন্স x ইন্টু 20 ডিভাইডেড বাই 100, x বাই 5 টাকা, x বাই 5 টাকা, x বাই 5 টাকা হলো ছাড়। এরপর ছাড় যদি x বাই 5 টাকা তুমি পেলে, তাহলে কি করবে মনে করে দেখো, ধার্য মূল্যের সঙ্গে ছাড়টা বিয়োগ হয়। আবার দেখো তুমি লক্ষ্য করে, ছাড় কিন্তু পার্সেন্টেজে ছিল, পার্সেন্টেজকে আমরা ভাঙলাম ধার্য মূল্যের 20% করে, এইটা ছাড় টাকা পেলাম। এইবার আমরা বিয়োগ করব। এতই ধার্য মূল্যের সঙ্গে ছাড় বিয়োগ করলে কি হয়, বিক্রয় মূল্য। খেয়াল রাখবে, এটা তো আগে হয়েছে ব্যাপারটা। তাহলে এইবার আমরা পাবো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে, এক্স ধার্য মূল্য ধরেছো মাইনাস ছাড় করো, সমান। গুলিয়ে জানো তো তোমাদের ব্যাপারটা। যেমন মনে করো 200 টাকা একটা কলমের দাম, তোমাকে ছাড় দিল 50 টাকা, তাহলে তোমাকে বিক্রি করলেন কত টাকায়, 150 টাকা বিক্রি করলেন। তার মানে কি করেছে, এটা বিক্রয় মূল্য, ছাড় বিয়োগ হয় বিক্রয় মূল্য। তাহলে আমরা ধার্য মূল্যের সঙ্গে ছাড়টাকে মাইনাস করলাম, নিশ্চয়ই বিক্রয় মূল্য পাবো। লসাগু করে নাও, 5 5x মাইনাস এক্স, 5x মাইনাস এক্স সমান 4x বাই 5 টাকা। তাহলে তুমি কি পেলে, বিক্রয় মূল্য পেলে। এটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি আমরা। বিক্রয় মূল্য পেলাম, এটা বিক্রয় মূল্য বাই এক্স, এটা পেলাম। এইবারে তাহলে দেখো ধার্য মূল্যর কাজ হয়ে গেছে, ছাড়ের কাজ হয়ে গেছে। এইবার আমাদের হাতে এখনো লাভটা পড়ে আছে। তাহলে তুমি যদি এস পেয়ে গেছো, লাভ কত বটে, 20%। এতএব আর ক্রয় মূল্যটা খেয়াল রাখো 4 টাকা, আমি সাইডে লিখে রাখছি ক্রয় মূল্যটা। ক্রয় মূল্যটা তোমাকে বলেই দিয়েছে 4 টাকা। তাহলে এখানে লাভ 20% বলেছে, পি হলো 20%। এখন লেখার দরকার হবে না, আমি বোঝাবার জন্য বারবার লিখছি 20%। তাহলে তোমার হাতে এস আছে, তোমার হাতে পি আছে, কি বার করতে হবে, ক্রয় মূল্য সি। এতএব ক্রয় মূল্য সি সমান, ফর্মুলা পুট আপ করো, 1 প্লাস স্মল পি। মান বার করছি, এস এস হচ্ছে এটা 4x বাই 5, 1 প্লাস পি, 1 প্লাস পি 20%। দেওয়া আছে পি, বার করেছে এস, এস বাই 1 প্লাস পি, এস বাই 1 প্লাস পি। সলভ করো, কত হচ্ছে দেখো, 4x বাই 5 রইল, লসাগু 100, 100 কে 100 আর 20 যোগ করো, সরাসরি 120। অতএব নিচেটা উপর উঠে যাবে, 4x বাই 5, 100 বাই 120 উপর নিচে হয়ে গেল। কারাগারি করে নিচ্ছে একটু, 0 0 গেল, 5 2 10, 2 6 12, 2 3 6, 2 2 4, 2x বাই 3, 2x বাই 3 টাকা। ক্রয় মূল্য পেলে 2x বাই 3 টাকা। এইবারে শেষ কাজ কি, ক্রয় মূল্য যখন এসে গেল, প্রশ্নে তুমি আগেই বার করে রেখেছিলে ক্রয় মূল্য 4 টাকা। খেয়াল করে দেখো, আগেই 4 টাকা বার করেছে। তাহলে কি করবে শেষে, শর্তানুসারে, শর্তানুসারে এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, শর্তানুসারে 2x বাই 3 সমান
যেটা বার করে রেখেছো আগে 4 টাকা সেটা বসিয়ে দাও। তাহলে শেষ কাজে আসছি, দেখে নিয়েছো নিশ্চয় এটা। অতএব শর্তানুসারে 2x by 3 is equal to 4, শর্তানুসারে 2x by 3 is equal to 4, দুটোই ক্রম মূল্য বটে, সেম বিষয়। তাহলে অতএব x সমান, অতএব x is equal to 4, 3 উপর উঠে যাবে, নিচে 2, 6 টাকা। অতএব x এর মান 6 টাকা। কি বলেছিল? প্রতিটি বইয়ের ধার্য মূল্য, ধার্য মূল্য তো তুমি x ধরেছিলে। অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। দেখে না, আশা করি ক্লিয়ার আছে তোমাদের।